আপনারা সকলেই আর কয়েকদিন পরে নবদ্বীপ ধাম পরিক্রমা করবেন। কতগুলো গ্রাম থেকে সব ভক্তদেরকে ডেকে আনবেন, গরিব, মধ্যবিত্ত, অর্ধ মধ্যবিত্ত সব ডেকে আনবেন। দেখা যাবে নবদ্বীপ 10-15 দিনের মধ্যে পরিপূর্ণ ভক্তেতে, কৃষ্ণ ভক্তেতে লক্ষাধিক। তাদেরকে কি করাবেন আপনারা? খিচুড়ি দেবেন, লাফড়া খাওয়াবেন, ভাত খাওয়াবেন, অন্ন খাওয়াবেন, খাইয়ে তাদেরকে কি করবেন? সকালবেলা পালের মতো দৌড়াতে বলবেন, কীর্তন করতে করতে পরিক্রমা করে। এই পরিক্রমায় তোমাদের প্রচুর লাভ হবে। গৌরের ধামের ধুলি, চিন্ময় ধুলি, এই পরিক্রমা করো, তোমাদের ভক্তি জাগ্রত হবে। এর প্রবর্তন কে করলেন? যদি প্রভুপাদ না হতেন। প্রভুপাদ এই সায়েন্টিফিক একটা প্রসেস আবিষ্কার করেছিলেন যে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত পা চালিয়ে গর্ধবের মতো খাটতে খাটতে, স্ত্রী পুত্র পরিবারের জন্য খাটতে খাটতে তোমরা মরছো। আসো 5 দিনের জন্য, 7 দিনের জন্য আসো। এই অভিন্ন বৃন্দাবন ধাম, কৃষ্ণই স্বয়ং এসেছেন নবদ্বীপে। আসো, এই ধাম চিন্ময় ধুলি এখানে রয়েছে, এখানে গঙ্গা সরস্বতীর সঙ্গম স্থল রয়েছে, এখানে কৃষ্ণ ভক্ত রয়েছে। তোমরা কৃষ্ণ নাম গাও আর ওই 13 কিলোমিটার 14 কিলোমিটার হাঁটো। তোমাদের পা ব্যথিত হবে, তোমাদের পরিশ্রম হবে। জানি কেবল এই অন্ন লাফড়া খাইয়ে তোমাদেরকে হাঁটিয়ে তোমাদের ভেতরের একটা দুর্ভাবনা, ভোগ বাসনা, ওটা কয়েকদিনের জন্য, 6 দিনের জন্য সেকায় তোলা থাকবে। সাধু সঙ্গের আনন্দ তোমাকে ডুবিয়ে রাখবে। ওই ধামে চলতে চলতে, পা দিয়ে ধামের সেবা করতে করতে ধাম প্রভু গৌর সুন্দর তোমাদের কৃপা করবেন। তোমাদের হৃদয়ে কাম, ক্রোধ, লোভ গজগজ করছে, কোন দিক দিয়ে বেরিয়ে যাবে কোনো বুঝতে পারবে না। প্রভুপাদ সেই মহাজন যিনি পা দিয়ে হাঁটিয়ে মুখে হরিনাম করাতে গোলকের পথ দেখিয়েছেন। কতজন আজকে যে এই নবদ্বীপ পরিক্রমার মাধ্যমে হরিনাম নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, দণ্ড নিয়েছেন, তারা চিন্তা করুন যে প্রভুপাদ যদি না আসতেন আমাদের কি হতো।